2024 আজকে পড়ালাম মেডিকেল ম্যানেজমেন্ট অফ মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল ম্যানেজমেন্ট। মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে হচ্ছে 14 ফর্ম ইন্ডিভিডস গ্রুপস অফ ড্রাগ, যেমন হচ্ছে প্যান্টোপ্রাজোল, ওমেজাপ্রাজোল, হচ্ছে ল্যাসোপ্রাজোল, এগুলো হচ্ছে যে 14 ফর্ম ইন্ডিভিডস গ্রুপস অফ ড্রাগ। এই ড্রাগগুলো কী করে? HCl সিক্রেশনটাকে কী করে? ডিক্রিজ করে দেয়, HCl সিক্রেশন ডিক্রিজ করে। আর এটা হচ্ছে খাওয়ার নিয়ম হচ্ছে সবথেকে বেস্ট টাইম হচ্ছে যে 30 মিনিট আগে, খাওয়ারের 30 মিনিট আগে হচ্ছে খেতে হবে। আর যদি কোনো জায়গায় হচ্ছে ওয়ার্ডে যদি অ্যাডভাইস দেওয়া থাকে ওডি করে খেতে হয়, সেটা হচ্ছে সবথেকে বেস্ট টাইম হচ্ছে আর্লি মর্নিং। এর হচ্ছে H2 ব্লকার্স গ্রুপস অফ ড্রাগ, যেমন হচ্ছে র্যানিটিডিন, ফ্যামিটিডিন, এই মেডিসিনগুলো হচ্ছে H2 ব্লকার্স গ্রুপস অফ ড্রাগ। এই মেডিসিনটার হচ্ছে যে খাওয়ার নিয়ম হলো যে ফার্স্ট টাইম হচ্ছে যে ফার্স্ট বাইটস মিলের সঙ্গে হচ্ছে খেতে হবে। এর খাওয়ার নিয়ম হচ্ছে সেম, হচ্ছে বেড সাইড 30 মিনিট আগে খেতে হবে, না হলে হচ্ছে যে ফার্স্ট খাবারের সময় খেতে হবে। দেন হচ্ছে সার্জিক্যাল ম্যানেজমেন্ট। সার্জিক্যাল ম্যানেজমেন্ট হচ্ছে ভেগোটমি। ভেগোটমিতে করা হয় যে ভেগাস নার্ভটাকে কাট করা হয়। ভেগাস নার্ভ কাট করার পরে হচ্ছে যে প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই থাকে, সেটা হচ্ছে ডিক্রিজ হয়ে যায়। এর ফলে হচ্ছে HCl সিক্রেশন ডিক্রিজ হয়, ফলে হচ্ছে কী হয়? বোন হিলিং হয়। দেন হচ্ছে টোটাল গ্যাস্ট্রেক্টমি। টোটাল গ্যাস্ট্রেক্টমি হচ্ছে যে রিমুভাল অফ দ্য টোটাল স্টোমাক, যে টোটাল স্টোমাকটাকে কী হয়? রিমুভ করা হয়। এর ফলে কী হচ্ছে যে পেশেন্টের HCl সিক্রেশনটা কী হচ্ছে? যাচ্ছে। পরে হচ্ছে পেশেন্টকে পজিশন দেওয়া, যেটা আফটার টোটাল গ্যাস্ট্রেক্টমি পজিশন দেবে, লো ফাউলার পজিশন দিতে হবে পেশেন্টকে। আর হচ্ছে যে পেশেন্টের হচ্ছে NG টিউব ইনসার্ট করতে হবে। NG টিউব ইনসার্ট করার পর হচ্ছে যে কন্টিনিউয়াস অ্যাসপিরেট করতে হবে, অ্যাসপিরেট করতে হবে। আর দেন হচ্ছে যদি ড্রেনেজ থাকে, ড্রেনেজে যদি রেড ব্লাড আসে 12 আওয়ার পর্যন্ত, সেটা হচ্ছে নর্মাল। তারপরেও যদি রেড ব্লাড আসে তাহলে সেটা হচ্ছে অবশ্যই ফিজিশিয়ানকে অ্যাডভাইস করতে হবে। এবং হচ্ছে এর একটা কমপ্লিকেশন আছে, যেটা হচ্ছে ডাম্পিং সিনড্রোম। ডাম্পিং সিনড্রোম হচ্ছে যে তাড়াতাড়ি হচ্ছে খিদে পেয়ে যায়। এই জন্য পেশেন্টকে সবসময় হচ্ছে যে বলতে হবে যে আফটার সার্জারি খেতে পায়, তাহলে হচ্ছে যে পেশেন্টকে খাওয়ার পরে অ্যাডভাইস দিতে হবে যেন খাওয়ার পর ঘুমিয়ে যায়। আর হচ্ছে যে পেশেন্টকে হাই প্রোটিন আর হাই ফ্যাট জাতীয় খাবার দিতে হবে। এবং হচ্ছে যে পেশেন্টকে সবসময় লিকুইডটা পরিমাণটা কম খেতে হবে। এগুলো হচ্ছে যে পেশেন্টের ডাম্পিং সিনড্রোমে হচ্ছে যে অ্যাডভাইস দিতে হবে।